আসসালামু আলাইকুম। আজ বানাবো ফুচকা। তার জন্য বেশ কিছুটা পরিমাণ তেঁতুল একটা বাটিতে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। এদিকে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভাজা, সামান্য লবণ দিয়ে একটু মেখে নিব। পেঁয়াজ, মরিচ আর আলুটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা আর সামান্য জিরার গুঁড়া। চাট মশলা জিরার গুঁড়ার সাথে খুব ভালোভাবে মেখে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আলুর পুর। এবার আমি টকটা তৈরি করে নিব। তার জন্য আগে থেকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা ভালোভাবে কষলিয়ে আমি বিচিগুলো ফেলে দিব। এরপর এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ চিনি, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, 2 ফালি লেবু দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য শসা কুচি আর 2 ফালি লেবু দিলে আমার ফুচকার টক তৈরি। এবার ফুচকার মধ্যে আলুর পুর আর টক দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফুচকা। এই ফুলকো ফুলকো ফুচকাগুলো কিন্তু আমার বাসায় তৈরি। ফুচকা তৈরির A to Z রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন।